ইংল্যান্ডকে পাহাড় সমান 374 রানের টার্গেট দিয়েছে ইন্ডিয়া। জাসওয়াল জাসওয়াল জয়ের ক্ষুধায় মরিয়া হয়ে দুর্দান্ত একটি সেঞ্চুরি হাঁকিয়ে বসেন। 14টি 4 এবং 2টি 6-এর সাহায্যে তিনি 118 রান সংগ্রহ করেন। আমার মতে দলে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করেন আকাশদীপ। এরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি 12টি 4-এর সাহায্যে 66 রান সংগ্রহ করেন। ধ্রুব জুরেলের ব্যাট থেকে আসে 34 রান। আবারও এই ম্যাচের ত্রাণকর্তা হয়ে দাঁড়ান রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। তিনি 4টি 4 এবং 4টি 6-এর সাহায্যে 46 বলে 53 রান সংগ্রহ করেন। এই সিরিজে বুড়া বয়সে ব্যাটিং ভেলকি দেখিয়ে যাচ্ছেন রবীন্দ্র জাদেজা। আজকেও তিনি 5টি 4-এর সাহায্যে 53 রান সংগ্রহ করেন। বুড়া বয়সে বোলিং এর চেয়ে ব্যাটিং এ বেশি কার্যকরী ভূমিকা পালন করছেন তিনি। এদিকে দা ওভালে ইন্ডিয়াকে সাপোর্ট দিতে মাঠে হাজির রোহিত শর্মা। শেষ পর্যন্ত 10 উইকেট হারিয়ে 396 রান করে ইন্ডিয়া। ইংল্যান্ডের পক্ষে ওভারটন 98 রানে 2 উইকেট, টঙ্গ 125 রানে 5 উইকেট সংগ্রহ করেন। ইংল্যান্ডের এই নতুন বোলিং লাইন আপ তেমন সুবিধা করতে পারেনি দ্বিতীয় ইনিংসে। 374 রানে টার্গেটে ব্যাট করতে নেমে 50 রানে 1 উইকেট হারিয়ে দিন শেষ করে ইংল্যান্ড। আমার মতে ইন্ডিয়ার জয়ে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন বেন ডাকেট। আর এদিকে ইন্ডিয়াকে জেতাতে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করতে হবে মোহাম্মদ সিরাজকে। আদৌ কি ইন্ডিয়া সিরিজ ড্র করতে পারবে নাকি ইংল্যান্ড 3-1 সিরিজ জিতে নেবে, সেটাই এখন দেখার বিষয়।